কেননা তোমাদের দুজনের কোনো কথাকেই, কোনো যুক্তিকে আমি সমর্থন করছি না। শোনো মহু, আনিশা, নেহাত আমার হাত পা বাঁধা, তাই আমি সরাসরি কিছু করতে পারছি না। কিন্তু একটা কথা জানিয়ে দিই, এরপর কোনো দিন কোনোভাবে তোমাদের কারণে যদি আমার পরিবারের কারোর গায়ে এতটুকু আঁচ লাগে, তাহলে আমি শেষবারের মতন সাবধান করে দিচ্ছি মহুয়া, শেষবারের মতন, যে সেদিন পৃথিবীর কেউ আমার হাত থেকে তোমাদের রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। মাইন্ড ইট। সবাই তো চলে গেল, তুই ঘরে গেলি না কেন? আমার খুব ভয় করছে ঠাম্মি। নাত বইয়ের জন্য? নিজের জন্য। ঘরে গেলে যদি মা... নিজের জন্য যদি এতই ভয়, তাহলে তেমন কাজ করিস কেন? ঠাম্মি, আমার মনে হলো নাত বউকে সমর্থন করি, আর করলিও। কোনটা ঠিক কোনটা ভুল, আদৌ সে ঠিক কাজ করছে কিনা না বুঝে তুই ওকে সমর্থন করলি। আচ্ছা, নাত বউকে সমর্থন করলি কেন? শুধু কি ওর কাছে ফিরে যাবি বলে? না ঠাম্মি, আমি সত্যের সাথে থেকেছি। তুমি যে বললে আমি কিছু না জেনে না বুঝে ওকে সমর্থন করেছি, তা নয় ঠাম্মি। আমি ওকে সমর্থন করেছি সবটা জেনে বুঝে। আমি এমন কিছু জেনেছি, এমন কিছু শুনেছি, যার পরে ওকে সমর্থন করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কি কি জেনেছিস? কি লাভ ঠাম্মি নিজে মুখে বলে? নিজে মুখে বলে আমি আর কোনো জটিলতা বাড়াতে চাই না ঠাম্মি। এই ছাদের নিচে থেকে সত্যটা প্রমাণ করা খুব কঠিন, সেটা আমি তুবড়িকে দেখে বুঝেছি। তাই নিজে মুখে আমি আর কিছু বলবো না। যেভাবে আমি সবটা জেনেছি, একদিন তোমরাও সবটা সেইভাবেই জানবে। আমি সেই দিনটার অপেক্ষা করব। কি করছিস? থাম এবার। ছাড়বো না। পাগলামি একটা সীমা আছে অর্জুন। কি করছিস কথা বলছি না? আমার কষ্ট হচ্ছে, তুই বুঝতে পারছিস না? কষ্ট? এভাবে কষ্ট কমে না। ঠান্ডা মাথায় এবার ভাব ভুলটা কোথায়, ভুলটা শোধরাতে হবে। আর তা না করে তুই নিজেকে এভাবে শেষ করছিস। ছাড়। ধর। আরে অর্জুন, তুমি এখানে কি করছো তুবড়ি? আমি তোমার মুখটাও দেখতে চাই না তুবড়ি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাব, তবে আপনাকে নিয়ে। প্লিজ বাড়ি ফিরে চলুন অর্জুন। যাব না। যেখানে তুমি আছো সেখানে আমি কিছুতেই যাব না। তোমার সঙ্গে এক ছাদের তলায় কিছুতেই থাকা যায় না তুবড়ি। ভাই কি বলছিস তুই? ঠিক বলছি আমি কথা, তুই প্লিজ ওকে চলে যেতে বল, প্লিজ। অর্জুন, আপনার পায়ে পড়ছি, প্লিজ বাড়িতে ফিরে চলুন। সাহস! মারবেন আমাকে? মারুন না, আপনার যত রাগ আছে মেরে আমাকে বের করে দিন। কি হলো? কি হলো? মারুন। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, চলে যাও, এদের চলে যাও তুমি।
কদমা, কদমা দরজাটা খোল। অর্জুন অর্জুন লেগে যাবে অর্জুন হাতে লেগে যাবে আপনার অর্জুন অর্জুন হাতে ছাড়ো কদমা, দরজাটা খোল। শান্ত হয় না আমি যেটা বলছি আমি শোন। থাকবো না এখানে, আমি এখান থেকে বেরোতে চাইছি, বুঝতে পারছো না তুমি? অর্জুন 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 আর কত কষ্ট পেতে হবে এই মানুষটাকে? যখন সত্যিটা সামনে আসবে তখন যে কি করবে এই মানুষটা? কদমাদা, কদমাদা দরজাটা খোলো। কদমাদা, কোথায় চলে গেলে? কদমাদা, অর্জুন, ফোন তুলছে না, এবার কি করে যোগাযোগ করবো বলতো ছেলেটার সঙ্গে? কোথায় গেল? এতক্ষণ হয়ে গেল, ভগবান জানে। সেই তো কাকাই, সত্যি অনেকক্ষণ হয়ে গেল। এদিকে তবড়িও তো ফিরছে না। আমার তো ভয় করছে কোনো অঘটন না ঘটে যায়। এবার খুঁজবো কোথা থেকে ছেলেটাকে? সত্যি বাবু, এত মাথা গরম করা কিন্তু একদম ভালো না। কি যে করে না এরা। কি ব্যাপার? তুই এখানে কেন? তোর এখানে কি করার আছে? আশ্চর্য, আমরা এদিকে চিন্তায় মরে যাচ্ছি, আর আরেকজন সে কোথায়? এত বড় বড় কথা বলে, এত দায়িত্বের কথা বলে, কোথায় গেছে সে? কোথায় আর যাবে? দাদুভাইকে খুঁজতে গেছে। অর্জুনকে খুঁজতে যাবে কেন তুবড়ি? অর্জুন কি হারিয়ে গেছে নাকি বাড়ির রাস্তা ভুলে গেছে? হ্যাঁ, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আবার এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। ছোটকা, সেটা হয় না। অর্জুন ছেলে মানুষ, কোথায় গিয়ে যদি কিছু, আমরা হাত গুটিয়ে কি করে বসে থাকবো? আমি আরেকবার ট্রাই করি। ধরছে না ছেলে। সত্যিই কি তুবড়ি পৌঁছে গেছে অর্জুনের কাছে? তাহলে ওকে সুযোগ পেয়ে সব বলে দেবে অর্জুনকে। অর্জুন যদি বিশ্বাস করে, তাহলে তো আমি একবার ট্রাই করি।